হবু স্ত্রীকে পরীক্ষা করার জন্য বাপকে অসুস্থ বানিয়ে একই করলো লোকটি। অতবার হবু স্ত্রী যা করলো দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। হ্যালো, কি খবর? ও আচ্ছা আচ্ছা। বাবা, আরে ফোন রাখো। আরে রাখো না। আরে কি হয়েছে বলবি তো? দাঁড়াও। হ্যাঁ, আরে ঘটনা নাকি? তোমাকে একটা মেয়ের কথা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ আর ও চলে এসছে। শুয়ে পড়ো। তুই আবার বলিস কি? আরে তাড়াতাড়ি শুয়ে পড়ো। বাবা, তোমাকে কতদিন বলেছি যেখানে সেখানে তুমি ইয়ে করবা না, বাথরুম করো, টয়লেট করো। এটা কি ঠিক? হ্যাঁ, আর সহ্য হয় না আমার, একদম ভালো লাগে না। তুমি পুরো বাড়িটা নোংরা করে ফেলছো, পুরো বাড়ি বন্ধ করে ফেলছো, অসহ্য। ও তুমি আসো আসো। হ্যাঁ, কি ব্যাপার? বাসার এমন অবস্থা কেন? এমন বিচ্ছিরি গন্ধ। আর ইনি কে? আর বলো না, উনি আমার বাবা। উঠতে পারে না, চলতে পারে না, যেখানে সেখানে বাথরুম করে। দেখো না, আজকেও কি করে রাখছে। আমি একটা ছেলে মানুষ, প্রতিদিন কি আমি এসব পরিষ্কার করতে পারি? এই জন্যই তো আসলে তাড়াতাড়ি বিয়ে করা দরকার, বুঝছো? আচ্ছা, একটা কাজ করো না, যে তুমি তো এসেই পড়েছো, আমি আসলে একলা তুলতে পারতেছি না। তুমি একটা বাবার হাত ধরো, আমি একটা ধরি, আর বাবাকে একটু ওয়াশরুমে নিয়ে একটু পরিষ্কার করে দিই। আসো তো, ধরো। দাঁড়াও, তোমার কি মাথার সমস্যা? তুমি আমাকে বলতেছো ধরতে? সি 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 সি, উনি তো প্রস্তাব করছে এখানে, আমি ওনাকে ধরবো? বাবার বাবা, আমি তো গন্ধ সহ্যই করতে পারতেছি না। রিপন, তুমি যদি আমাকে আগে বলতে, আমি তোমার পাশে আগে আসতাম না, বুঝছো? আরে তুমি সব কি বলছো অথই? আজ বাদে কাল তোমার আমার বিয়ে হবে, তুমি আমার ঘরের বউ হবে, এই বাড়ির বউ হবে তুমি। আমার বাবা মানে তো তোমারও বাবা। আমার বাবা অসুস্থ হয়েছে, সে উঠতে পারে না, চলতে পারে না। আমি যদি তার সন্তান হয়ে তার ময়লা পরিষ্কার করতে পারি, বাথরুম পরিষ্কার করতে পারি, তুমি তার ছেলের বউ হিসেবে করতে পারবে না? দেখো না, রাগ করেও না, আসো একটু ধরো প্লিজ। বাবাকে শুধু ওয়াশরুমে নিয়ে যাই, পরিষ্কার করে বাবাকে বাবার রুমে দিয়ে তারপর তোমার সঙ্গে চুটিয়ে গল্প করবো। এই চুপ করো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। এদিকে আসো, শোনো। আচ্ছা, তুমি কি আমাকে সস্তা মনে করো? তুমি কিভাবে ভাবলা তোমার এই অসুস্থ বাবাকে আমি সেবা যত্ন করবো? তোমার বাবা এখানে প্রস্তাব পায়খানা করে রাখছে, আমি সেগুলো পরিষ্কার করবো? বলো আমাকে, কি মনে করছো তুমি আমাকে? শোনো, আজকে তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তোমার এই বাবাকে এই বাড়িতে রাখা যাবে না। যেদিন তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবা, সেদিন তুমি আমার কাছে আসিও। আর একটা কথা বলি, আমার পিছনে না হাজারো ছেলে লাইন ধরে থাকে, তারপরও আমি তাদেরকে পাত্তা দিই না, শুধু তোমাকে ভালোবাসার জন্য। আর আমি শিক্ষিত মেয়ে হয়ে এসব কাজ করবো তোমার বাসায় এসে, এটা কোনোদিনও করবো না, বুঝেছো? ও হ্যাঁ, আরেকটা কথা বলি, শোনো। আমি তোমাকে সেই দিনে বিয়ে করব যেদিন তুমি তোমার বাবাকে বের করতে পারবা, সেই দিন, অথবা তোমার বাবা যেদিন মারা যাবে তার পরের দিন, বুঝেছো? আর এর মধ্যে যদি আমার বাবা আমার বিয়ে ঠিক করে, তাহলে তার কোনো কথাই নেই, আমাকে তো বিয়ে করতেই হবে। এখন তুমি ভাবো, তুমি কি ডিসিশন নিবা? আমি এখানে আর এক মতো থাকতে পারবো না, আমার দম বন্ধ লাগছে, আমি যাই। এই মেয়ে দাঁড়াও। বাবা, এটা আমি কি দেখছি? হ্যাঁ, বুড়া উঠতে পারে না, চলতে পারে না, যেখানে সেখানে পোশাক পায়খানা করে, এখন তার মুখের জবান ঠিক আছে? কি ব্যাপার? হ্যাঁ, এটা কি? এটা কি জানতে চাও? জানতে চাও এটা কি? তাহলে শোনো। বাবা, এখানে বসে বসে কি ভাবছিস? না বাবা, কিছু না। বুঝতে পেরেছি তুই কি ভাবছিস। তুই যে মেয়েটাকে ভালোবাসিস, ওই মেয়ের কথা সারাক্ষণ ভাবছিস, তাই না? জি বাবা, আসলে তুমি তো জানোই, ওকে ছাড়া অন্য কিছু ভাবার মতো কোনো সময়ই আমার নেই। আমি শুধু ভাবতেছি কবে ওকে বিয়েটা করব, কবে যে ও আমার ঘরের বউ হবে। বাবা, তোকে একটা কথা বলি, তুই যে মেয়েটাকে ভালোবাসিস, যে তোর সারা জীবন তোর জীবন সঙ্গী হবে, যে তোর সুখে দুঃখে তোর সঙ্গে থাকবে, এবারের বউ হবে, ওই মেয়েটাকে
একটাবার একটু পরীক্ষা করতে চাই বাবা। মানে কিসের পরীক্ষা? বুঝতে পারলি না তো? যে মেয়েটা সারাটা জীবন তোর জীবন সঙ্গে থাকবে, সে বাড়ির বউ হতে পারবে কিনা, তোকে সারাটা জীবন সুখ শান্তি দিতে পারবে কিনা, এটাই শুধু আমি একটা পরীক্ষা। আর তোর জন্য আমি কী না করেছি বল? আমার জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে তোর সুখের জন্য আমি সব কিছুই করেছি। এখন যদি ওই মেয়েটা আমাদের বাড়িতে আসে আর তুই তাকে যদি তুই জীবনসঙ্গী করে নিস, সে যদি তোকে কোনো সুখ শান্তি না দিতে পারে, তাহলে আমার লাভটা কি বল বাবা? অতএব এক কাজ কর, কি বাবা? কাছে আয়। কি বুঝলি? হ্যাঁ বাবা, তুমি এটা ঠিক বলেছো। তাহলে এক কাজ কর, ও যদি আমার পরীক্ষা পাশ করতে পারে তাহলে এই সপ্তাহে তোর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। আর যদি পরীক্ষা পাশ করতে না পারে তাহলে বাবা, ও যদি তোমার পরীক্ষায় পাশ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ও পরীক্ষায় ফেল করে আমি তোমার সিদ্ধান্তই মেনে নেব। তুমি যা বলবা আমি তাই করব। ধন্যবাদ। তাহলে তুই যা, ওই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আয়, আমি ওকে এক নজর দেখি। কি বললি, আনতে পারবি তো? হ্যাঁ বাবা, আনতে পারবো। যা। ঠিক আছে বাবা, আচ্ছা, আমি তাহলে ওকে নিয়ে আসি। নিয়ে আয়। টাকা পয়সা আছে কিছু কাছে? জি বাবা। না থাকলে নিয়ে যা। না বাবা, লাগবে না, আছে। আচ্ছা, ঠিক আছে। কি এবার বুঝতে পেরেছো? শোনো মেয়ে, আমার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে। এই ছেলেটার কষ্ট হবে বলে আমি বিয়ে করিনি। ও শুধু সারাক্ষণ শুধু তোমারই কথা বলে, তোমারই কথা বলে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, মনে প্রাণে তোমাকে ছাড়া সে বাঁচবে না। আমি একদিন ওকে বললাম, জানা, একদিন মেয়েটাকে নিয়ে আয়, যে মেয়েটাকে তুই ভালোবাসিস, ও আজকে তোমাকে নিয়ে আসছে। আমি শুধু তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল। মানে কি বলছে এসব? মানেটা খুব সহজ। শোনো, আমি আমার এই বাবার একমাত্র সন্তান। আমার মা মারা গেছে অনেক দিন আগে। আমার বাবা বিয়ে করেনি, সৎ মা এসে যদি আমাকে কষ্ট দেয়। আমার বাবা বিয়ে করেনি, আমার বাবার কাছ থেকে যদি আমাকে আলাদা করে দেয়। আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমি সারাক্ষণ তোমার কথা আমি আমার বাবার কাছে বলেছি, বাবা আমি অথৈকে ভালোবাসি, অথৈকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করব। আমার বাবা এক কথায় কি বলেছে জানো? বাবা তোর সুখের জন্য আমি সব করতে পারি, তুই যাকে মন চায় তাকে বিয়ে কর, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মেয়েটাকে একটা বার একটু পরীক্ষা করে দেখতে চাই। এই যে দেখতেছো না শরীরের মধ্যে এসব পানি, তুমি এসে গন্ধ, কত কিছু তুমি করলা, কোথায় গন্ধ? পানিতেও গন্ধ হয়, তুমি পানি খাও না? তোমাকে আমি বললাম আমার বাবা অসুস্থ, তাকে একটু ধরো বাথরুমে নিয়ে যাই, একটু ওয়াশ করে। তুমি ধরতে রাজি হলে না। তোমার পিছনে হাজার হাজার ছেলে লাইন দেয়, তুমি যদি তোমার বাপের কথায় অন্য কোথাও বিয়ে করতে পারো, যে মেয়ে আমার বাবার সেবা করবে, আমিও সেরকম একটা মেয়েকে বিয়ে করতে পারবো। রিপন, তুমি তো আমাকে এই কথাটা আগে বলতে পারতে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আগে এই কথাটা আমি বলতাম তাহলে তোমার আসল রূপটা তো আমি দেখতে পারতাম না। তুমি কত ছোট মনের মানুষ, কত ঘৃণ্য মনের মানুষ, কত অহংকার তোমার ভিতরে, এটা তো আমি ধরতে পারতাম না। আমার জন্য আমার বাবা যদি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আমি কি আমার বাবার জন্য আমার ভালোবাসাটা কুরবানি দিতে পারবো না? আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। রিপন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। শোনো, পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয় না। তুমি যে ভুলটা করেছো, এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। হ্যাঁ, এসব কি বলছো বাবা? তো তুমি আসতে শোনো, পারো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা শোনো। যাও, তুমি শোনো যাও। আমার কথা বাবা, তুমি যাও। শোনো না বাবা, সত্যি পিতামাতা কখনো কোনো সন্তানের অমঙ্গল চায় না। বাবা, আমি যদি তোমার কথা না শুনে ওকে যদি পরীক্ষাটা না করতাম, সত্যি হয়তো সারা জীবন আমি প্রতারিত হতাম, সারা জীবন একটা অহংকারী মেয়েকে নিয়ে আমার থাকতে হতো। এই বয়সে তোমাকে কষ্ট দিত, সারাটা জীবন তুমি কষ্টে কষ্টে এই দুনিয়া থেকে বিদায় নিতে। তা আমি হতে দেবো না বাবা। তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, ওরকম একটা না 2-4টা মেয়েকেও আমি ডিলেট করতে পারবো। বাবা, তোমার যে মেয়েকে পছন্দ হয় তুমি
তুমি বিয়ে ঠিক করো, আমি সেখানেই বিয়ে করবো। ধন্যবাদ বাবা, তুই আমার বুকে আয়। তোকে কষ্ট করে মানুষ করেছি, এটা আমি ধন্য হয়েছি বাবা, আমি ধন্য হয়েছি। জি বাবা, চলো এগুলো চেঞ্জ করে নাও।